প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশের ভাষা নেতৃত্ব দিচ্ছে পৃথিবীতে। তবে অন্য ভাষা শিখলে মাতৃভাষা দুর্বল হয়ে যায়, এই ধারণার ভিত্তি নাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন যে পৃথিবীর সব ভাষার উন্নয়ন ও সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। ভাষা আমার মায়ের মতো আপন। ধন্যবাদ। মাতৃভাষা ইনস্টিটিউটে 4 দিন ব্যাপী এই আয়োজন শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। ভাষা ইংরেজি মাইলা কাপড়, যেখানে ভাষার প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক বিতরণ করা হয়। এবারে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছেন অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা এবং ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন ব্রিটিশ কবি জোসেফ ডেভিড উইন্টার। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন, 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়, আর তাই জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের চেতনা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ নিয়ামক। রাষ্ট্রভাষা বাংলা, এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। এ সময় প্রধান উপদেষ্টা গুরুত্ব দেন প্রযুক্তির উদ্ভাবনে। বলেন, যে দেশে প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য পেয়েছে সে দেশের ভাষাও। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। পৃথিবীর সকল ভাষার উন্নয়ন এবং সংরক্ষণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও মত দেন প্রধান উপদেষ্টা। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।